So, hello and welcome to the day 5 of our 21 days thyroid healing program. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা পরে ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। অ্যাটলিস্ট আপনারা পরে হলেও দেখছেন তো। অনেকেই আছেন আমাদের মধ্যে যাদের থাইরয়েড আছে, বাট আমরা সেরকম কোনো স্টেপ নিই না যাতে এটাকে আমরা হিল করতে পারি। সো থ্যাংক ইউ ফর শোয়িং আপ। থ্যাংক ইউ যে আপনারা বিলিভ করছেন যে আপনারা নিজেদের থাইরয়েডকে হিল করতে পারবেন। সো যারা যারা ইউটিউব থেকে পরে দেখছেন, কমেন্ট করুন এই 5 দিনের মধ্যে, আজকে নিয়ে 5 দিনের মধ্যে আপনারা কদিন কমপ্লিটলি প্র্যাকটিস করছেন। টাইপ করুন 1 দিন, 2 দিন, 4 দিন, অল 5 ডেজ যদি করেছেন লিখুন অল 5 ডেজ। থ্যাংক ইউ সো মাচ। যারা যতদিন ধরেই প্র্যাকটিস করছেন তাদেরকে তার জন্যই থ্যাংক ইউ, বিকজ আপনারা অ্যাটলিস্ট নিজেদের বডিটাকে প্রায়োরিটি দিচ্ছেন। সো চলুন এবার স্টার্ট করি আমাদের ডে 5 অফ 21 ডেজ হিলিং। এই হিলিংটা প্র্যাকটিস স্টার্ট করার পিছনে আমার এটাই কারণ ছিল, যাতে আপনারা নিজেরা কনভিন্স হন যে আপনাদের পক্ষে নিজের বডিটাকে হিল করা কমপ্লিটলি পসিবল। সো চলুন স্টার্ট করি। আজকে ডে 5-এ আমরা খুব ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি হিলিং করব। সেটা কি সেটা আমি একটু পরে বলছি, বাট ডে 4 অবধি যারা কন্টিনিউয়াস করেছেন তারা অলরেডি নিজেদের ইন্টেনশন সেট করেছেন যে উইদিন দিস 21 ডেজ অফ প্র্যাকটিস আপনারা নিজেদের থাইরয়েডকে হিল করবেন। আপনারা অ্যাফার্মেশন ক্রিয়েট করেছেন যে আমি নিজের থাইরয়েডকে কমপ্লিটলি হিল করে নিয়েছি অলরেডি। নাও আমার থাইরয়েড একদম কমপ্লিটলি ভালো করে কাজ করছে, আমি মেডিসিন ফ্রি লাইফ লিড করছি। তারপরে আপনি বেসিক হোপনোপোনো, অ্যাডভান্স হোপনোপোনো শিখেছেন, এবং লাস্ট দিন আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে হিল করার জন্য থ্রোট চক্রাকে অ্যাক্টিভেট করেছি। সো আজকে আমরা একটা পাওয়ারফুল প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ইএফটি। ইএফটি হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক, এটাকে আমরা অনেকে ট্যাপিংও বলি। এটা বেসিক্যালি আমরা বডির কিছু কিছু পয়েন্টে ট্যাপ করব। সেই ট্যাপ করার ফলে আমার হোপফুলি মিউজিকটা খুব একটা স্ট্রং নেই, জাস্ট আই রিডিউস দ্য মিউজিক। ইয়েস। সো এই বডির বিভিন্ন পোর্শনে আমরা ট্যাপ করে সেই যে মেরিডিয়ান পয়েন্ট সেগুলোতে ট্যাপ করলে আমাদের নার্ভের একটা পোর্শন অ্যাক্টিভেট হয়, সেটা গিয়ে আমাদের ব্রেনের আরেকটা পোর্শন, নার্ভের আরেকটা এন্ডকে অ্যাক্টিভেট করলে আমাদের বডি বিভিন্ন পার্টসে যে স্টাক ইমোশনস গুলো আছে সেগুলো ভেরি কুইকলি রিলিজ হয়ে যায়। আপনারা যারা অলরেডি আমার সাথে ইএফটি প্র্যাকটিস করেছেন তারা চোখ বন্ধ করেও প্র্যাকটিস করতে পারেন, বাট যারা জানেন না ইএফটির পয়েন্টগুলো তারা চোখ খোলা রাখবেন। বাট বিফোর ইভেন স্টার্টিং ইএফটি, জাস্ট ভাবুন যে আপনার থাইরয়েড আছে, এই জিনিসটা ভেবে আপনার কি ফিল হচ্ছে। বিকজ আমাদের বডি হচ্ছে এনার্জি, তাই তো? এই এনার্জি আইদার পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। সো এই পজিটিভ এবং নেগেটিভটা কিভাবে ডিসাইডেড হয়? কিভাবে ডিসাইডেড হয় আপনার বডি এখন পজিটিভে আছে, কিভাবে ডিসাইডেড হয় আপনার বডি এখন নেগেটিভ আছে? সেটা ডিসাইডেড হয় কি আপনি ফিল করছেন তার উপর। আপনি যদি পজিটিভ ফিল করেন আপনার বডি তার মানে পজিটিভ আছে, আপনি যদি নেগেটিভ ফিল করেন তাহলে আপনার বডি এখন নেগেটিভ আছে। যত আপনার বডি যত বেশিক্ষণ, বেশি দিন, বেশি বছর ধরে নেগেটিভ থাকবে, স্লোলি স্লোলি আপনার বডি এই বিভিন্ন ধরনের ডিজিজ অ্যাট্রাক্ট করবে এবং বিভিন্ন রকমের প্রবলেম ম্যানিফেস্ট করবে। সো দ্যাটস ওয়াই my mission is to heal those emotions, because emotions are the root cause. The negative emotions, consistent feeling of negative emotions, আমি বলছি না যে নেগেটিভ ইমোশনস একদম আপনারা ফিল করবেন না, ইটস নট পসিবল। লাইফ ইজ ব্যালেন্সড, আমরা পজিটিভ এবং নেগেটিভ দুরকম ইমোশনই ফিল করব। বাট আমাদের জানা দরকার যে নেগেটিভ ইমোশনসটাকে আমরা কিভাবে এবং কত তাড়াতাড়ি রিলিজ করতে পারি। সো আমার মিশন এটাই যে আমি লোকজনকে হেল্প করব যাতে তারা শিখতে পারে নিজে থেকেই নিজেদের নেগেটিভ ইমোশনস গুলোকে হিল করার জন্য থ্রু অ্যাডভান্স হোপনোপোনো, ইএফটি, চক্রা হিলিং অ্যান্ড এরকম অনেকগুলো মেডিটেশনস এবং হিলিং প্র্যাকটিস আমি প্র্যাকটিস করি আমার মাইন্ডসেট রিওয়ারিং হাব কমিউনিটির সাথে। সো আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে জয়েন করে আপনারা আপনারা যদি সিরিয়াসলি ইন্টারেস্টেড থাকেন নিজের লাইফটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য
এবং তার জন্য আপনারা ইন্টারেস্টেড থাকেন আপনার টাইম এবং মানি ইনভেস্ট করার জন্য, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে অ্যাডমিন নাম্বারে মেসেজ করে ক্ল্যারিটি কল বুক করতে পারেন। 1-to-1 ক্ল্যারিটি কলে আপনাকে আমি দেখাতে পারবো যে কিভাবে নেগেটিভ ইমোশনস গুলো আপনার লাইফটাকে স্টাক করে রাখছে এবং এই নেগেটিভ ইমোশনস গুলোকে আপনি কিভাবে রিলিজ করবেন যাতে কিনা আপনার লাইফে আপনি যেটাই চান সেটা পেতে পারেন। সো চলুন আজকের আমরা এই হিলিংটা স্টার্ট করি। কিভাবে আমরা ইএফটি করব। সো যেটাই আপনি নেগেটিভ ইমোশনস ফিল করছেন প্রথমে ওটা লিখে নিন। ফ্রাস্ট্রেশন, ফিয়ার, অ্যাঙ্গার, ব্লেম করছেন, কি ফিল করছেন। সো ফর এক্সাম্পল, আমার যখন থাইরয়েড হয়েছিল, আই ইউজ টু ব্লেম কে আমার লাইফস্টাইলের জন্য আমার থাইরয়েড হয়েছে, মেবি আই ওয়াজ প্রেগনেন্ট, দ্যাট ওয়াজ মেবি সেই কারণের জন্য আমার থাইরয়েড হয়েছে। সো আই ইউজ টু ব্লেম আ লট। এবং তখন আমি এই হিলিং মডালিটিস গুলো জানতাম না, এবং সেই সময় আমি অলওয়েজ ভাবতাম যে কিছু অন্য কোনো এক্সটার্নাল রিজনের জন্য আমার থাইরয়েড হয়েছে, উইচ ইজ নট ট্রু। আপনার থাইরয়েড হয়েছে বিকজ অফ অল দিস নেগেটিভ ইমোশনস আপনি ফিল করছেন, এবং এই নেগেটিভ ইমোশনস গুলো ফিল করছেন আপনি অন্য কিছুর জন্য নয়, নেগেটিভ ইমোশনস গুলো আপনি ফিল করছেন আপনার নিজের প্যাটার্নের জন্য। সো লিখে ফেলুন কি ইমোশনস ফিল করছেন। সো ফর এক্সাম্পল, আমি ব্লেম অ্যান্ড কমপ্লেন বা ফ্রাস্ট্রেশন বা আমি এই দুটোই নিচ্ছি, জেনারেলি এই দুটোই মোস্টলি ফিল করবেন, বা অন্য কিছু যদি আপনি ফিল করেন আপনি সেটাকেও লিখতে পারেন। এবার সেটার রেটিংটা লিখে ফেলি। সো সাপোজ ফর এক্সাম্পল আমি ফ্রাস্ট্রেশন ফিল করছি এবং ফ্রাস্ট্রেশনটা ফিলিংটা আমার মেবি 6 আছে ফর এক্সাম্পল, আপনি নিজেরটা লিখুন। এবার চলুন আমরা ট্যাপিং করব। সো এখানে ট্যাপ করুন, এটা ক্যারেটে চপিং পয়েন্ট বলে, এবং আমি যেটা বলছি সেটা আমার সাথে সাথে রিপিট করুন। একটা ডিপ ব্রিদিং করে নিন। এবার বলুন, আমি 100% দায়িত্ব নিচ্ছি আমার এই ফ্রাস্ট্রেশন বা দোষ দেওয়া, ব্লেম অ্যান্ড কমপ্লেন ফিলিংটার জন্য। যদিও আমি ফ্রাস্ট্রেশন ফিল করছি যে কেন আমার থাইরয়েড হয়েছে, কেন আমাকে ওষুধ খেতে হচ্ছে, বাট আমি তাও নিজেকে এইভাবেই স্বীকার করে নিই, এবং আমি নিজেকে খুব ভালোবাসি। আবার বলুন, আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি আমার এই ফ্রাস্ট্রেশন বা ব্লেম অ্যান্ড কমপ্লেন ফিলিং এর জন্য। যদিও আমি আমার এই থাইরয়েডটাকে মন থেকে মেনে নিতে পারিনি, এবং মেবি অন্য কাউকে ব্লেম করছি, আমার সিচুয়েশনকে ব্লেম করছি, বাট আমি তাও নিজেকে 100% এইভাবেই অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ডিপ ব্রেথ। নাও এই ভুরুর মাঝখানে ট্যাপ করুন আর বলুন, আমার সমস্ত ফ্রাস্ট্রেশন আমি এই মুহূর্তে রিলিজ করছি। আমি এই যে একটা অসহায় ফিল করি যে আমার কেন থাইরয়েড হয়েছে, সেই অসহায় ফিলিংটাকেও এই মুহূর্তে রিলিজ করছি। আমার থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো কারণেই সেটা এফেক্টিভলি থাইরক্সিন এবং বাকি হরমোন রিলিজ করতে পারছে না, সেটার ফুল রেসপন্সিবিলিটি আমি নিজে নিচ্ছি। আমার যা কিছু ব্লেম অ্যান্ড কমপ্লেন ফিলিং আছে সেটাকে আমি এই মুহূর্তে রিলিজ করছি। ইনস্টেড অফ ফিলিং ফ্রাস্ট্রেশন, আই চুজ টু ফিল ব্লেস। ফ্রাস্ট্রেশন ফিল না করে আমি আজ ব্লেস ফিলিং করতে চাই। ডিয়ার ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আমাকে থাইরয়েডের এই প্রবলেমটা দেওয়ার জন্য। আজ এই প্রবলেমটা আছে বলেই আমি এই প্র্যাকটিসটা শিখতে পারছি। আজ আমি প্রমিস করছি, আই উইল ইনভেস্ট মাই টাইম টু হিল মাই থাইরয়েড। আমি নিজে টাইম ইনভেস্ট করে নিজের এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে আবার অ্যাক্টিভেট করব, বিকজ আমার থাইরয়েড গ্ল্যান্ড কমপ্লিটলি হিলড অ্যান্ড হেলদি হতে পারে। And now just bless your thyroid gland. Feel that you are tapping
to send all the energy to your thyroid gland. আপনি থাইরয়েড গ্ল্যান্ডে সেই সমস্ত এনার্জিটাকে সেন্ড করছেন, হোয়াইট লাইট এনার্জি একটা। আর বলুন থ্যাংক ইউ সো মাচ আমার থাইরয়েড গ্ল্যান্ড, তুমি এখন কমপ্লিটলি হিলড অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ সো মাচ আমার থাইরয়েড গ্ল্যান্ড, যতটা TSH, T3, T4 রিলিজ করার কথা তুমি পারফেক্টলি সেটাই রিলিজ করছো। থ্যাংক ইউ সো মাচ আমার বডি এই হিলিংটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে এতটা পাওয়ার দেওয়ার জন্য যে আমি নিজের থাইরয়েড গ্ল্যান্ডকে নিজেই হিল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আমার বডি যে আমি বিলিভ করতে পারছি, আমি বিশ্বাস করতে পারছি যে এটা পসিবল। থ্যাংক ইউ সো মাচ আমার থাইরয়েড গ্ল্যান্ড, স্লোলি স্লোলি তুমি তোমার নিজের ক্ষমতা আবার ফিরে পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ আমার থাইরয়েড গ্ল্যান্ড, তুমি এই হিলিংটা অ্যাকসেপ্ট করছো। আবার একটা জোরে ব্রিদিং নি। এবার জাস্ট বুকের ওপর হাতটাকে রেখে ভিজুয়ালাইজ করুন একটা সাদা লাইট ইউনিভার্স থেকে আপনার ক্রাউন চাকরার মধ্যে দিয়ে থ্রু ইউর থার্ড আই চাকরা আপনার থ্রোট চাকরার উপর পড়ছে। ফিল দ্যাট নাও ইট ইজ গেটিং হিল। আস্তে আস্তে ওটা হিল হয়ে যাচ্ছে, ওটার প্রত্যেকটা সেলে সেই হিলিং এনার্জিটা ছড়িয়ে পড়ছে। জাস্ট ভিজুয়ালাইজ ইট, ফিল ইট। ভিজুয়ালাইজ যে নাও এখন আপনার থাইরয়েড গ্ল্যান্ড পারফেক্টলি T3 and T4 সিক্রেট করছে। And just feel that gratitude towards your thyroid gland. Take a deep breath and say, I'm sorry, আমার thyroid gland. Consciously, unconsciously যা কিছু নেগেটিভ ইমোশনস ফিল করছি আমার এই হাইপো বা হাইপারথাইরয়েডের জন্য, যার যেটা আছে সেটা বলুন। আমার হাইপোথাইরয়েড ছিল, সো এই হাইপোথাইরয়েডের জন্য প্লিজ ফরগিভ মি ফর ফিলিং দ্যাট অন্য কিছুর জন্য আমার এই থাইরয়েডটা হয়েছে, ফর নট টেকিং দ্য রেসপন্সিবিলিটি যে আমি এটা তৈরি করেছি। থ্যাংক ইউ সো মাচ আমার থাইরয়েড গ্ল্যান্ড এখন হিল হওয়ার জন্য। আই লাভ ইউ মাই থাইরয়েড গ্ল্যান্ড। ডিপ ব্রেথ। এবার আস্তে করে হাতটাকে ঘষুন and put that healing energy আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ওপর। সেই হিলিং এনার্জিটা দিন এবং ফিল করুন থাইরয়েড গ্ল্যান্ডটা আস্তে আস্তে হিল হয়ে যাচ্ছে। জাস্ট ভিজুয়ালাইজ যে এখন অগস্ট মাস চলছে, আপনার থাইরয়েড অলরেডি হিল হয়ে গেছে। আপনি মেডিকেল টেস্ট করিয়েছেন এবং তাতে আপনার T3 এবং T4 পারফেক্টলি আসছে। TSH এর পরিমাণও একদম যা ডিজায়ার্ড লিমিট তার মধ্যে আছে। এবং আপনি আরো 10 জনকে বলছেন আপনি কিভাবে নিজের থাইরয়েড হিল করেছেন। Visualize that you are throwing your thyroid medicines in the dustbin. ডাস্টবিনে আপনি নিজের থাইরয়েড মেডিসিনটাকে জাস্ট থ্রো করে দিচ্ছেন with a big smile. And feel that now you are medicine free. You are living your life medicine free. With this blessed feeling, আস্তে করে চোখটাকে খুলুন with a big smile. আজকের সেশনটাকে শেষ করছি। মনে করে EFT ট্যাপিংটাকে রোজ প্র্যাকটিস করবেন। এটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে 21 দিনের জন্য। ইনিশিয়ালি আমি ডিসাইড করেছিলাম যে ইউটিউবে আমি বেশি দিন রাখবো না, বাট নাও আই হ্যাভ ডিসাইডেড দ্যাট ওকে ফর দিস 21 days সমস্ত লাইভগুলো অ্যাভেলেবেল থাকবে। প্লিজ প্র্যাকটিস অ্যান্ড দেন শেয়ার ইউর রেজাল্ট শেয়ার করবেন যখন আপনি প্র্যাকটিস করছেন, তারপর কিভাবে কিরকম ফিল করছেন। এবং 21 দিন প্র্যাকটিস করার পর যখন আপনি টেস্ট করবেন আরেকবার, তখন আপনার টেস্টের কি ফলাফল হলো
আমাকে জানাতে ভুলবেন না। এবং শুধু 21 দিন নয়, প্র্যাকটিস ইজ স্টিল ইউর লাইফ টাইম। ইটস নট অ্যাবাউট দিস 21 days চ্যালেঞ্জ। যেহেতু এটা ফ্রি চ্যালেঞ্জ আমি 21 days জন্য দিয়েছি, বাট আপনি এটাকে প্র্যাকটিস ততদিন করতে পারেন যতদিন না আপনার থাইরয়েড কমপ্লিটলি হিল হয়ে যায়। সো প্র্যাকটিস করুন, শিখুন এবং নিজের থাইরয়েড গ্ল্যান্ডটাকে হিল করুন। থ্যাংক ইউ সো মাচ অ্যাটেন্ড করার জন্য। বাই বাই।